আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশে বিদেশে দূরে এবং কাছে যে যেখান থেকে স্টার নিউজ টেলিভিশনের শাহরু রমাদানের বিশেষ আয়োজন আরদুল কোরআন উপভোগ করছেন, সকলকে জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি মাহে রমাদানের পঞ্চম তারাবি নামাজের কালামে হাকিমের তেলাওয়াত যা হবে তার উপরে বিস্তর আলোচনা নিয়ে চুম্বক কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে আমাদের প্রোগ্রামটিকে উপভোগ করুন। আজকে আমরা তারাবি নামাজের তেলাওয়াত শুনবো হাফেজ সাহেবদের তেলাওয়াতের মাধ্যমে। সেটি হলো সপ্তম পারা থেকে শুরু করে অষ্টম পারা অর্ধেক তথা অষ্টম পারার 10 পৃষ্ঠা পর্যন্ত। আল্লাহ তাআলা এই কোরআনের এই আয়াতগুলিতে কি আমাদেরকে মেসেজ দিয়েছেন তার গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন দেশবরণ্য প্রাজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার প্রফেসর হাফেজ ডক্টর ABM হিজবুল্লাহ, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। মুহতারাম, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুহতারাম, আমরা প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হলো আল্লাহ তাআলা যা হালাল করেছেন তা হারাম করা যাবে না, এই বিষয় নিয়ে যদি কিছু বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে সূরা মায়েদার প্রায় অধিকাংশ আলোচনা ষষ্ঠ পারাতে শেষ হয়ে গেছে। সপ্তম পারাতে আমরা শুরু করতে যাচ্ছি। সপ্তম পারার কিছু অংশ 6টা পৃষ্ঠা আপনার এই সূরা মায়েদার অন্তর্ভুক্ত। তার মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যে একটা আয়াত আছে, সেখানে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম। দেখো, আল্লাহ তোমাদের জন্য যেগুলি হালাল করেছেন সেগুলিকে তোমরা নিজেদের উপর হারাম করো না। এখানে আসলে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে এই যে ইহুদিদের মধ্যে কেউ ছিল যে তারা নিজেরা আল্লাহ দেওয়ার হালাল অনেক বিষয়গুলো তাদের নিজেদের উপর তারা হারাম করে দিয়েছেন। এটা অষ্টম পাড়ায় এর মধ্যেই, মানে আমাদের পড়ার মধ্যেই আছে, ওয়াকালু হাযিহি আনআমুন হিজরুন, যে এগুলো হচ্ছে আমাদের জন্য নিষিদ্ধ, আনআমুন হিজর। তারপরে আছে যে এটা অন্যদিকে ওয়াকালু মা ফি বুতুনি হাযিহিল আনআমি খালিসাতুল লিযুকুরিনা ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা, এভাবে। তো আল্লাহ পাক এখানে বলছেন, দেখেন, হালাল হারাম করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। দেখুন, আমরা একটা জিনিস সেখানে মজার ব্যাপার বলি, এই যে রমাদান, দিনের বেলা কি কখনো খাওয়া নিষিদ্ধ ছিল? কখনোই তো নিষিদ্ধ ছিল না। কিন্তু আল্লাহ পাক বলছেন যে না, ফালিয়াসুম, যারা রমজান পেয়েছো দিনের বেলা পানাহার বন্ধ, আল্লাহ বন্ধ করে দিয়েছেন, আমরা সেটা নিষেধ মেনে নিয়েছি। এটা হচ্ছে এই হালাল হারাম করার বিষয়টা সম্পূর্ণ হচ্ছে আল্লাহর ইখতিয়ার। শুকরান, জাযাকুমুল্লাহ। মুহতারাম, মদ জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়। সূরা মায়েদার এইটাই মায়েদার আলোকে ওই সূরা এই যে বললাম সপ্তম পারাতে এটা আছে। দেখেন, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার বান্দারা, দেখো কয়েকটা জিনিস, ইন্নামাল খামরু, এক নম্বর হচ্ছে মদ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির জুয়া, তারপরে আজলাম, তারপরে আপনার ওই বিভিন্ন কাঠে দিয়ে করে জুয়া খেলে, ওগুলি আল্লাহ বলছেন এই সব কিছু কিন্তু আমি হারাম করে দিয়েছি। এবং এগুলি হচ্ছে শয়তানের কি জানি, মানে তোমাদের উপর প্ররোচনা করে। শয়তান তোমাদেরকে এই জুয়ার মধ্যে লাগিয়ে দেয়, শয়তান তোমাদের মধ্যে আপনার এর নাম কি মাদকাসক্তি ঢুকিয়ে দেয়। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। দেখো, এই সমস্ত কাজের কারণে তোমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, তর্ক বিতর্ক, একজনের সাথে আরেকজনের মারামারি ইত্যাদি শুরু হয়ে যায়। এবং এগুলির মাধ্যমে শয়তান তোমাদেরকে নামাজ থেকে বিরত রাখে, শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখে। এরপরে আল্লাহ পাক বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, কেউ আছো এগুলি থেকে তোমরা বিরত থাকবে। চমৎকার বলছেন, শুকরান, জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিদ্বেষ শত্রুতা থেকে হেফাজত করুক। মুহতারাম, মৃত্যুর পূর্বে অনেকে ওসিয়ত করে, এই ওসিয়ত করার সময় দুজন সাক্ষী রাখতে হবে, এবং তার বিধান কি যদি কোরআন আলোকে বলতে। এটা হচ্ছে আসলে এটাও সূরা মায়েদার মধ্যে আছে, এই সূরা সপ্তম পারার 4th পৃষ্ঠা এটা আছে। সেখানের মধ্যে বলা হয়েছে যে তোমরা যদি কি যেন বলে মৃত্যুপথ যাত্রী হও, তখন তোমরা তোমাদের পাওনা, কার কাছে কি পাবে, কার কাছে কি দেনা আছো, সেটার জন্য দুজনকে সাক্ষী রেখো। দাওয়াই আদলি মিনকুম, আল্লাহ পাক এখানে পরিষ্কার বলছেন যে তারা ইনসাফগার যেন থাকে। এখানে অনেক সময় হয়েছে কি, সেখানে একটা ঘটনা আছে যে একজন মানুষ, তিনি সফরে বেরিয়েছেন, তার সাথে আরও 2জন ছিল,
তিনি সফরে যাওয়ার পরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ার পরে তিনি ভাবছেন যে আমার আর বেঁচে থাকার সুযোগ নেই বা সময় নেই। তখন তিনি তার সামানপত্র গুছিয়ে একটা চিঠি লিখে দুইজনকে সাক্ষী বানিয়ে দিলেন যে এটা নিয়ে আমার ইতে পৌঁছিয়ে দিবা, আর এই দুইজন সাক্ষীকে বলছে তোমরা এটা আমার আমানতটা পৌঁছে দিবা। সেখান থেকে আসলে এটা আসে। এটা কিন্তু আবার এর মধ্যে চলে গেছে, পিছনে চলে গেছে। যদি তোমরা কোনো দেনা লেনদেন করো তাহলে সেখানে কি জানি বলে সাক্ষী রাখো, সাক্ষী রাখো। সেই কথাটা ওইখানে মানে আপনার সেটা হয়েছে এবং এখানে সেই জিনিসটাই এখানে উদ্ধৃতি দেওয়া। তার মানে ওসিয়ত করার সময় দুজন সাক্ষী সহকারে লিখে রাখা। সেটা দুইজন সাক্ষী সহকারে, এটা হচ্ছে যদি দেনা পাওনা থাকে সেক্ষেত্রে। আর এমনি ওসিয়ত যদি করে সেক্ষেত্রে অনেকে বলছেন লাগবে না, সেটা রেখে দিবে, ইন্তেকালের পরে তার সন্তানরা দেখবে, ওয়ারিসরা দেখে তারপর সেই অনুযায়ী কাজ করবে। সুন্দর বলছিলেন জি মুহতারাম। মাটি থেকে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের বেঁচে থাকার একটা নির্ধারিত সময় রয়েছে। এই বিষয়ে সম্পর্কে কোরআন থেকে যদি বলেন। এটা তো আমরা প্রথমে দেখে আসছি, ওই কুলনা আল মালাইকা, না এটা তো আমরা বলেছি যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন যে আমি আদমকে যেন বলে মিন তিন, আমি তাদেরকে মাটি সৃষ্টি করছে, মিন সালসালিন কাল ফাখার, এবং সেই মানে আপনার মাটি, শুকনা মাটির ইয়ে থেকে আমি তাদেরকে সৃষ্টি করেছি। এটা কয়েক জায়গাতে আল্লাহ পাক বলেছেন। কিন্তু এটাও সাথে সাথে বলে দিয়েছেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি বটে, কিন্তু তোমাদের জীবনটা অফুরন্ত না, তোমাদের জীবনটা হচ্ছে কি জানি বলে নির্ধারিত, যে শুরু আছে এবং তার শেষও আছে। কিন্তু শুরুটা কখন সেটা যেমন তোমরা জানো না, তার শেষ কখন সেটাও তোমরা জানো না। অতএব এই সময়টাতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যেন তার অবাধ্য না হই এবং আমরা যেন তার নিষেধাজ্ঞা উপর মানে না চলি, বরঞ্চ তিনি আমাদেরকে যে করণীয় দিয়েছেন আমরা সেই কাজগুলো যেন সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি, আমাদেরকে সেই বিষয়টার দিকে মানে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। শুকরান। এটি এক বরকতময় নাজিলকৃত গ্রন্থ, এটি আগের কিতাবের সত্যায়ন করে। কোরআনের ব্যাপারে ওয়াকাযালিকা আনজালনাহু কুরআন আরবী, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে এটা বলেছেন, সূরা আনআমের একটা আয়াতে এটা আছে যে আমি কোরআনকে কি জানি বলে বরকতময় করে নাজিল করেছি। যারা এই জন্যই বরকতময় কীভাবে দেখুন, কোরআন তেলাওয়াত করবেন, আপনি বুঝেন না, তারপরেও কিন্তু আপনি সওয়াব পাচ্ছেন। আর যদি বুঝে পড়েন অনেক বেশি সওয়াব পাচ্ছেন, আর যদি আমল করেন তাহলে আরও বেশি সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। এটা একমাত্র এই কোরআনেরই বরকত। এই ছাড়া আর অন্য কোনো আসমানি কিতাব নেই। এই কিতাবগুলো তেলাওয়াত করলে আপনি সওয়াব পাবেন, এই কোনো ঘোষণা নাই। এই ঘোষণা আছে একমাত্র এই কোরআনে কারীম। মান কারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, হাদিসের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে পরিষ্কার বলেছে। এই জন্য আমাদের উচিত যে আমরা কোরআনে কারীমের প্রথম যে হক সেটা হচ্ছে বিশুদ্ধ উচ্চারণে আমরা যেন কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি। এটা করতে হবে, তারপরে বোঝার চেষ্টা করতে হবে, আমল করার চেষ্টা করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাত শেষে সকাল করেন, রাতকে বানিয়েছেন বিশ্রামের জন্য, দিন তারিখের জন্য চাঁদ ও সূর্য রয়েছে। এ বিষয়ে যদি কিছু বলতেন কোরআনের আলোকে। আমরা এই যে দিন রাত কীভাবে নির্ণয় করব? আল্লাহ পাক এই দিন নির্ণয় করার জন্যই তো চন্দ্র সূর্যের সিস্টেম করে রেখেছেন। চাঁদকে কোনো সময় দিনে উঠতে দেখেছেন? দিনে ওর চেহারাও দেখা যায় না। দিনের বেলা কর্তৃত্ব হচ্ছে সূর্যের, আর রাতের বেলা কর্তৃত্ব হচ্ছে চন্দ্রের। যদিও চন্দ্র সে আলোটা গ্রহণ করে আপনার চাঁদ থেকে, এই সূর্য থেকে। এখানেই বলা হয় যে আমরা বলি যে তুলুউশ শামস ওয়া গুরুবুশ শামস, যখন সূর্য উঠে তখন দিন শুরু হয় সূর্য সাদেকের মানে পূর্বক্ষণে, আর যখন সূর্য ডুবে যায় তখন আপনার দিন শেষ, তখন সন্ধ্যা আপনার চলে আসে। এই জন্যই দেখেন পৃথিবীর এমন কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত জন্মগ্রহণ করেননি যে আমাদের পুরো পৃথিবীতে দিন আর রাতকে সমান সমান করে দিতে পারবে। এই জন্য দেখা যায় যে কোনো জায়গায় আছে, সেটা ওয়ার্ল্ডের মধ্যে দেখা যায় যে সেখানে রাত হচ্ছে মাত্র 4 ঘন্টা, মাত্র 5 ঘন্টা, আর বাকিটা পুরো দিনের মধ্যে পড়ে যাচ্ছে। এইভাবে অনেক তার উল্টাও আছে। আমি নিজেও দেখেছি 19 ঘন্টা 20 ঘন্টা 21 ঘন্টা রোজা আমিও রেখেছি লন্ডনে থেকে, আলহামদুলিল্লাহ এক সময় যখন গিয়েছিলাম। তো এইটা হচ্ছে সব আল্লাহ রাব্বুল আলামিনের কি জানি বলে কুদরত, এবং এগুলি দেখে আমাদের ঈমান তাজা করা উচিত, এবং যেটা যে সময় তখন সেই কাজগুলো করা উচিত। রাতকে বানিয়েছেন বিশ্রামের জন্য, দিনকে বানিয়েছেন কর্মের জন্য, অথচ আমরা উল্টোটা দেখি। অবশ্যই দেখা যায় আমরা এখন রাত্রি জাগরণ করি, দিনের বেলায় আমরা ঘুমাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অত্যন্ত সুন্দর আলোচনা করছেন ডক্টর হিজবুল্লাহ স্যার। আমরা স্যার আলোচনা শুনবো। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পরে আবারও আমরা ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, বিরতির পরে আবারও আমরা উপস্থিত হয়েছি আরদুল কোরআন প্রোগ্রাম নিয়ে। সকলকে সাদর সম্ভাষণ, আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ জানাচ্ছি। আমরা খুব চমৎকার আলোচনা শুনছিলাম বিরতির আগে ডক্টর
ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা তারাবি নামাজ পড়ব, পঞ্চম তারাবি নামাজ। সপ্তম পারা থেকে শুরু করে অষ্টম পাড়ার অর্ধেক অর্থাৎ 8 পারা 10 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তেলাওয়াত হবে। চুম্বক কথাগুলি আমরা আলোচনা শুনছি। এখন আমরা আমাদের আরও কিছু প্রশ্ন আমাদের সামনে রয়েছে। আমরা গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। মহতারাম, আমরা মাত্র একটি ব্যক্তির সত্তা থেকে সমস্ত মানুষ সৃষ্টি করেছেন, সূরা আনআমের 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন সংক্ষিপ্ত সময় করে। সংক্ষিপ্ত সময় এটা তো জানাই কথা, একজন ব্যক্তির সত্তাকে হযরত আদম আলাইহিস সালাম, এবং তার থেকে জন্ম নিয়েছেন কি জানি বলে আপনার হযরত হাওয়া আলাইহিস সালাম, তিনিও আল্লাহ পাকের একটা কুদরতি মুজিজা। এবং তারপর থেকে নিয়ে আলহামদুলিল্লাহ যেই মানব বংশ পরার কি যেন বলে আপনার ধারা আপনার চলমান রয়েছে, সেটা এই পর্যন্ত আসছে এবং আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশাল বিশাল কুদরত এবং তার যে ক্ষমতা, কর্তৃত্ব, তারই একটা প্রমাণ বহন করে। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরান। অমুসলিমরা আল্লাহ ব্যতীত অন্য যাকে ডাকে তাদেরকে তোমরা গালি দিবে না, কারণ তোমরা গালি দিলে বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহকেও গালি দিবে। সূরা আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এই কথা বলেছে, যেমন নাকি ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম। এখানে এই কথাটা আল্লাহ বলে আমাদেরকে বুঝিয়েছেন যে অন্যদের উপাস্য যারা আছে তাদেরকে গালি দেওয়া যাবে না। গালি এক জিনিস, সমালোচনা করা আরেক জিনিস, বুঝে আসছে? যেমন নাকি তারা লাত উজ্জা এই যে এগুলি আপনার ছিল, এগুলির পূজা করত, অথচ এদের ব্যাপারে আমরা তো কিছুই বলি না। এই লাত উজ্জার ইতিহাস টানলে দেখা যায় ওরা ভালো ছিল, কিন্তু পরবর্তীতে তার অনুসারীরা তাদেরকে আপনার উপাস্যের আপনার আসন করেছে। এখনও আমাদের দেশে এরকম আছে, শুধু আমাদের মুসলিমদের মধ্যে কেন, অন্যান্য মুসলিমদের মধ্যেও আছে, যে মানুষকে তারা উপাস্য বানিয়ে নিচ্ছে, মানুষকে তারা শরিক করতেছে। তো তাদেরকে আপনি কি জানি বলে সমালোচনা অবশ্যই করতে পারেন। হ্যাঁ, তাদের কি জানি বলে এই গালি দেওয়ার অর্থ এই না যে তাদেরকে অপমান করা যাবে, আর তাদের তো কোনো ক্ষমতাই নেই তাদেরকে অপমান করা আর না করার বিষয়টা কি। কিন্তু তারপরেও তাদের নাম বলতে গেলে ওরা উল্টা আবার আল্লাহকে কি জানি বলে আপনার অপমান করার চেষ্টা করবো, যদি এতে আল্লাহকে চর্চায় আসে না। এই জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন, দরকার কি তোমার শিখতে বলা, ওরা বাতিল, ওই বাতিল বলে তাদেরকে ছেড়ে দাও, আর কিছু বলার দরকার নাই। শুকরান। তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকো, সূরা আনআমের 120 নম্বর আয়াতে। হ্যাঁ, এটা তো পরিষ্কার আল্লাহ পাক সেখানে বলছেন যে কি জানি বলে, দেখো তোমরা গুনাহ যেগুলি আছে, গুনাহের কতগুলি রূপ আছে, যেগুলি হচ্ছে প্রকাশ্য। যেমন নাকি কেউ আপনার প্রকাশ্যে মদ খাচ্ছে, কেউ প্রকাশ্যে মিথ্যা কথা বলছে, কেউ প্রকাশ্যে আপনার কি জানি বলে অন্যের সাথে প্রতারণা করতেছে, এটা যেমন আছে। তেমনিভাবে অপ্রকাশ্যে অনেকে ব্যভিচারে লিপ্ত হচ্ছে, অনেকে মাদকাসক্তির মধ্যে আপনি লিপ্ত হচ্ছে, অনেকে বিভিন্ন ধরনের কাজকর্মে লিপ্ত হচ্ছে। যে কোনো জিনিসই হোক, আল্লাহ পাক বলতেছেন যে না, তোমরা গোপন এবং প্রকাশ্য কোনো ধরনের গুনাহে তোমরা লিপ্ত হও না। বরঞ্চ কেন লিপ্ত হবে না? এই জন্য যে দেখো তোমরা গুনাহ গোপনে করো আর প্রকাশ্য করো, আল্লাহর কাছে কিছুই কি যেন গোপন নেই। ওহুয়াল্লাযীনা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, শব্দটা এইভাবে আসছে আর কি। তো এই জন্য আল্লাহ পাক আমাদের নিষেধ করেছেন। আমাদের এটা মনে রাখতে হবে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে লিখেছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সূরাতুল আলাকের মধ্যে আছে। এটা কি বুঝে না যে আল্লাহ সব কিছু দেখতেছেন, দিনেও দেখেন রাতেও দেখেন? তাহলে কিভাবে আমরা গোপন আর অপ্রকাশ্যে গুনাহের মধ্যে লিপ্ত হতে পারি? আমাদেরকে এই বিষয়টা সজাগ থাকতে হবে। এই দেখেন, আমরা রোজা রেখে সারাদিন আমরা উপোস থাকতেছি, কিন্তু কোনো দিন কি আমরা গোপনে গিয়ে এক গ্লাস পানি খেয়েছি? না, আমরা কারণ আমরা জানি যে আমি যদি এখন গোপনে এক গ্লাস পানি খেতে যাই, ডুব দিয়ে আমরা সমুদ্রের মধ্যে বা পুকুরের মধ্যে আমি যদি 2-4 ঢোক পানি খেয়ে নিই, কেউ দেখবে না, কিন্তু আল্লাহ তো দেখতেছে। এই জন্য আমাদেরকে সবসময় এটার দিকে খেয়াল রাখতে হবে। অনেক মোবারকবাদ। আল্লাহ তাআলা আরো বলেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই বিষয়ে যদি কিছু বলেন। এর অর্থ হচ্ছে যে আপনার জীবনটা পুরোটাই আপনি আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। যত যাবতীয় ইবাদত যেগুলো বৈধ, সেই ইবাদতগুলো করেন, বেদাত বা অন্যান্য ইবাদতগুলো বর্জন করেন। সলাতি, আমার সলাত মানে যাবতীয় ইবাদত। ওয়া নুসুকি, এর অর্থ হচ্ছে আমার কোরবানি, হজ, এটাও যাবতীয় ইবাদত। ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সব কার জন্য? আল্লাহর। তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই আমার আল্লাহর। এবং এই মধ্যবর্তী সময়ে যে ইবাদতগুলো আমরা করব, এগুলি কার জন্য? ইবাদত আল্লাহর জন্য। এই যে আমরা সিয়াম পালন করছি, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে বলছেন যে সৌমু, তোমরা কি জানি বলে তোমরা করো, সিয়াম পালন করো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন। কোরআনে কারীম মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যারা রমজান পাবে তারা যেন রোজা রাখে, বাধ্যতামূলক। তাহলে এটা তো আমরা আল্লাহর জন্য করতেছি। তো এখানে এই জন্য এই কথাটা বলা হয়েছে যে তোমরা কি করো, সমস্ত যাবতীয় তোমাদের জীবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করো, যে আল্লাহ যেতে খুশি আমিও সে কাজ করব, আল্লাহ যেতে নারাজ আমি তা থেকে বিরত থাকবো। এটাই হচ্ছে মূল কথা। অসংখ্য মোবারকবাদ স্যারকে আজকে আমাদের প্রোগ্রামে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ, জাযাকুমুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছেন স্টার নিউজের বিশেষ আয়োজন শাহরুর রমাদানের আরদুল কোরআন এই প্রোগ্রামটিকে। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। আমরা যদি এই প্রোগ্রামের সাথে নিয়মিত সম্পৃক্ত হয়ে থাকতে পারি শাহরুর রমাদানের পুরা মাস পুরা দিন প্রতিদিন, আশা করি একই সময়ে আপনারা সম্পৃক্ত হলে কোরআন কারীমের অনেক বিষয়, নতুন নতুন বিষয় আপনারা জানতে পারবেন আল্লাহ চাইতো। এবং আমরা আমাদের প্রোগ্রামে বিজ্ঞ প্রাজ্ঞ একজন ইসলামিক আলোচককে আমরা এখানে নিমন্ত্রণ জানিয়ে থাকি, যার মাধ্যমে আমরা চুম্বক কথাগুলো শুনতে পারবো ইনশাআল্লাহ। যে যেখান থেকে দেখেছেন সকলকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শাহরুর রমাদান সকলের জন্য গুনাহ মাফের মাস হোক, তারাবির নামাজ সকলের জন্য গুনাহ মাফের উসিলা হোক, এবং সেই তারাবির মাধ্যমে আমরা কোরআন কারীমের চুম্বক কথাগুলো যেন বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুক। যদি কোরআনের অর্থ বুঝি, চুম্বক আলোচনা যদি আমাদের হৃদয়ঙ্গম হয়, তাহলে তারাবির নামাজ পড়তে আমরা খুব উপভোগ করব। আমাদের কনসেন্ট্রেশন, আমাদের মনোযোগ সুন্দরভাবে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। পরবর্তী দিন, আগামী দিন আবারও একই সময় আপনাদের সামনে আরদুল প্রোগ্রাম নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।